আমার শাশুড়ি আমাকে কখনোই মেনে নেয়নি। তাদের অমতে গিয়ে তাদের ছোট ছেলে আমাকে বিয়ে করে ঢাকা রেখেছিল। মাঝে মাঝে শুনতাম শাশুড়ি আমার স্বামীকে বলে, আরেকটা বিয়ে কর, আমাদের দেখার তো কেউ নেই। তাদের আরও 2টা ছেলে আছে। তাদের বউ শাশুড়ির সাথে থাকে না, কারণ শাশুড়ি এমনই। তাদের 2টা মেয়েও আছে, তারা তাদের সাথেই থাকে। একজনের বয়স 20, আরেকজনের বয়স 23। তাদের বিয়ে হয়নি। আমার স্বামী আরেকটা বিয়ের কথা শুনলে রাজি হতো না। আমি কান্না করতাম। সে আমাকে বলতো, আরে কেঁদো না, আমি কখনো এই কাজ করব না, আমি শুধু তোমাকে ভালোবাসি। একদিন আমার শাশুড়ির কল আসে, বলে সে খুব অসুস্থ। আমার স্বামী বাড়ি যায় একা। আমি যেতে চাই, কিন্তু সে আমাকে নেয় না। বলে, মা তোমাকে পছন্দ করে না, তুমি যেও না, আমি 2 দিন পর চলে আসব। আমি কিছুটা অবাক হই। ওর মা এর আগেও অসুস্থ হয়েছে, কিন্তু ও কখনো ঢাকা আমাকে একা রেখে যায়নি। এবার ওর আমাকে একা রেখে বাড়ি যাওয়াটা আমার ঘুম নষ্ট করে দেয়। এরপর ও বাড়ি যায়। যাওয়ার আগে আমাকে বলে, তুমি কল দিও না, আমি দিব। মাকে একটু সময় দিই। আমিও মেনে নিলাম। 2 দিনের মধ্যে আমার স্বামী আমাকে 2বার কল করেছে। বিষয়টা আমার একদমই ভালো লাগেনি। 2 দিনের জায়গায় 1 সপ্তাহ হয়ে যায়, আমার স্বামী আসে না। 1 সপ্তাহ পর যখন আসে, তখন আমি জানতে পারলাম আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। কিন্তু আমি তো ভালোবাসা কমাইনি, তবে কেন আরেকটি বিয়ে করলো? আমি সব সময় রাহাতকে বলতাম, তুমি যদি কখনো আমাকে ঠকাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব না, কিন্তু আমি তখনই তোমার জীবন থেকে এত দূরে চলে যাব যেখানে তুমি আমাকে খুঁজে পাবে না। মরবো না, আরেকটা বিয়েও করব না, তবে তুমি আমাকে কখনোই খুঁজে পাবে না। আমি ঠিক তাই করলাম। ওই দিনই আমি ঢাকার ফ্ল্যাট ছেড়ে চলে আসি। বাবা মায়ের কাছে যাইনি, তবে তাদের জানিয়েছি আমি আছি বহুদূর। শিক্ষিত মেয়ে আমি। একদিন যদি জীবনে খুব বেশি সফলতা অর্জন করতে পারি, তাহলে রাহাতের সামনে যাব, গিয়ে ওকে ডিভোর্স লেটার দেব। যখন সে আমাকে দেখে আফসোস করবে। শাশুড়ি নামের মায়েরা এমন কেন হয়? তারা কেন ছেলের বউকে দেখতে পারে না? এই সত্য ঘটনাটি লিখে পাঠিয়েছে নীলা চৌধুরী। আমার আজকের এই গল্পটা এ পর্যন্তই। আমার গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।